অসভ্য মেয়ে আমি দুটো দেখিনি। এখন আমি বেশ বুঝতে পারছি এত অপমান লাঞ্ছনা সত্ত্বেও তুমি কেন এই বাড়িতে পড়েছিলে। তোমার মতো মেয়েকে না ঘেন্না করা উচিত। বৌমনি তোমার সাথে যা যা করেছে একদম ঠিক করেছে। রাই যখন মুখ ফুটে সত্যিটা বলবেই না, তখন আমার অর্কর সাথে এই ব্যাপারে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবেই হোক আজই আমি অর্কর সাথে আলোচনা করব, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ওরা কেন বিয়ের কথা ভাবছে। আমি কি ওর সাথে বাইরে কোথাও দেখা করব? এই বাড়িতে সবার মাঝখানে কথা বলাটা পসিবল নয়। আর তাছাড়া আমি চাইছি না মীরার কানে কথাগুলো যাক। তাহলে ওকে একটা ফোন করে বলি কোথাও মিট করতে, সেটাই বেস্ট। তুমি এখানে? যাকে ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি ফোনটা তোমাকেই করতে যাচ্ছিলাম। আমাকে? হ্যাঁ, একটা জরুরি কথা আছে তোমার সাথে। কিশোর অর্কর সাথে কি কথা বলবে? কুসুমকে নিয়ে? তাহলে তো সময় নষ্ট করা চলবে না। ব্যাপারটা আমার হাত থেকে বেরোনোর আগেই বাবাকে কুসুম আর অর্কর বিয়েতে রাজি করাতেই হবে। আমি মানতে পারছি না শাহান। মানতে হবে তোমাকে। আমি নিজের চোখে দেখেছি, আর তোমার মতো আমিও চমকে উঠেছিলাম, বাট ওকে ডাকার আগেই ও চলে গেল। শায়ন, তুমি তো অন্য কাউকেও দেখতে পারো। এই শহরে হাজারো একটা মেয়ে আছে যারা বোরখা পরে ঘুরে বেড়ায়, আর আমি আমার বন্ধুকে চিনি। ও যদি দেখতো তোমাকে তাহলে নিশ্চয়ই এসে কথা বলতো। আজব কথা বলছো তুমি। যে তোমাকে নিজে বলেছে ইউএসএ চলে গেছে, যদিও সেটা মিথ্যে, সে আমাকে দেখে এগিয়ে আসবে? না না, ও বেশ তাড়াহুড়োয় ছিল, কিন্তু কেন কেন নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছে? ওর কি কোনো ইন্টেনশন আছে বৃন্দা? শায়ন, আমি তোমাকে একবার বললাম না, তুমি ভুল দেখেছো। ও যাওয়ার আগে চিঠিতে সবকিছু ক্লিয়ার করে গেছে। ইনফ্যাক্ট ইউএসএ যাওয়ার দিন ও আমার জন্য অপেক্ষাটুকু করেনি। আর তুমি বলছো ওকে কলকাতায় দেখেছো? ইটস ইম্পসিবল। আমি ড্যাম শিওর বৃন্দা, ওটা আসমাই ছিল। আমার চোখ এতটা ভুল দেখতে পারে না। আমি মোবাইলে ছবিটা তুলে আনলে তুমি হয়তো বিশ্বাস করতে পার। সেই সময় এতটাই চমকে উঠেছিলাম যে আমি শায়ন, আসমা যদি কলকাতায় থাকতো তাহলে কি ওর মেয়ের খবর নিত না? কোনো মা এটা করতে পারে বলে সেটা তো আমারও প্রশ্ন বৃন্দা। ও নিজের মেয়েকে আমাদের দায়িত্বে কেন রেখে গেল? না না, ও নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। দেখো, এই ব্যাপারটা কিন্তু আমার এতটা সহজ মনে হচ্ছে না। এর মধ্যে কোনো গোলমাল আছে বৃন্দা। নাও আই আন্ডারস্ট্যান্ড শায়ন, তোমার প্রবলেমটা কোথায়। আমার প্রবলেম? হ্যাঁ, তাই তো। মুমতাজকে নিয়ে তোমার প্রবলেম হচ্ছে। তুমি মুখে বললেও মন থেকে এখনো ওকে মেনে নিতে পারোনি, তাই নানা রকম অজুহাতে ওকে এখান থেকে সরাতে চাইছো, আর কোনো না কোনো ভাবে প্রমাণ করতে চাইছো যে ওর এখানে থাকাটা উচিত নয়, রাইট? বৃন্দা, সব কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি বলছি কিশোর। কি বলতে চাও তুমি? তুমি নিজে ভেবে দেখো, একটা জীবনে একটা মানুষ দু নৌকোয় পা রেখে চলতে পারে না। তোমাকে একটা না একটা পথ বেছে নিতেই হবে, আর সেটা তুমি ঠিক করে দেবে, তাই তো? একটু ভাবলে তুমি নিজেই বুঝতে পারবে। তোমার লাইফে কোনো কিছুই আমি ঠিক করিনি। হয়তো আজ পরিস্থিতি আমাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়েছে, কিন্তু আলটিমেটলি যা হয়েছে সবটাই তোমার জন্য। কার প্রতি তুমি লয়াল থাকতে চাও সেটা তোমাকে ডিসাইড করতে হবে কিশোর। মীরার প্রতি, তোমার বাবা মার প্রতি, না কুসুমের প্রতি? তুমি সবার প্রতি ডিউটি করতে চাইছো, কিন্তু এন্ড অফ দ্য ডে না পারছো ডিউটি করে তুমি নিজেকে ভালো রাখতে, না অন্য কাউকে খুশি করতে। সবাইকে ঠকাচ্ছ তুমি কিশোর। ঠকায় তখন যখন
মানুষ নিজে কিছু পাওয়ার আশা রাখে। আমি তো সব হারিয়েছি, কি আছে আমার? আমার দাদাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি, সে যন্ত্রণা আজও আমি বুকে বয়ে চলেছি। ওরা ওরা কেউ আমাকে বোঝেনি, আর আমিও ব্যর্থ। তাহলে তো এটাই ঠিক হচ্ছে, তাই না? কিশোর, আমি জানি তুমি কুসুমকে ভালোবাসো, কিন্তু তুমি কি ওর ভালো চাও না? তুমি চাও না ওই অপমানের জীবন ছেড়ে একটা নতুন জীবন বেছে নিক? ওকে নতুন করে বাঁচতে দিতে ইচ্ছে হয় না তোমার? এত অপমান, এত কষ্ট সহ্য করে ও কেন পড়ে থাকবে? ওর কি এগুলি প্রাপ্য ছিল? কিশোর, আমি বলছি, এখান থেকে বেরিয়ে ও সুখে থাকবে, ও ভালো থাকবে। তার মানে তুমি চাও ওকে বিয়ে করতে, তাই তো? অস্বীকার তো করিনি। ওর সাথে যে তোমার রিলেশন আছে সেটা তুমি মেনে নিচ্ছ, তাই তো? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। আমি যা কিছু করছি সেটা তোমাদের বন্ধু হিসেবে ভালো ভেবে করছি। আশা করি সেটা কোনোদিন তুমি বুঝবে কিশোর। উফ, আমি আর কিছু বুঝতে চাইছি না। দিনের পর দিন এই বাড়িতে অশান্তি দেখে আমার ভাল লাগছে না। আমি হাঁপিয়ে উঠেছি। এবার আমি চাই যে করে হোক এই বাড়িতে শান্তি ফিরে আসুক। যে করে হোক এই বাড়িতে শান্তি ফিরে আসুক, তার মানে তোমার বক্তব্য হচ্ছে যত অশান্তির মূলে হচ্ছে ওই মেয়েটা কুসুম। দেখো, আমি বুঝতে পারছি যে এই বাড়িতে যখনই কোনো গোলমাল হচ্ছে কোনো না কোনো ভাবে মেয়েটা জড়িয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেছে? শেষ পর্যন্ত কিন্তু দেখা গেছে মেয়েটা নির্দোষ। দেখো, আমি অত আলোচনা করতে চাই না। আর তাছাড়া কুসুম নিজের মুখে স্বীকার করেছে যে অর্ককে বিয়ে করতে চায়। তাহলে আমরা বাধা দেওয়ার কে? আরে বাবা, ওর বাবা মা থাকলে তো এটাই করতো। বাবা, মা, অর্ক এসেছে, বাইরের ঘরে বসতে বলেছি। তোমরা বিয়ের ব্যাপারে কথা বলতে যাবে তো? হ্যাঁ, তাহলে তো এক্ষুনি যেতে হয়। আর দেরি করে লাভ নেই। কি গো, তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমাদের তো সমস্ত ব্যাপারে হুজুগ উঠলো, বাড়িতে কটক যাই। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারছি না, এতে তুমি হুজুগের কি দেখলে? আচ্ছা, কুসুমের বিয়েটা তো দিতেই হবে, তাহলে তো আর দেরি করে লাভ নেই। তাছাড়া শোনো, ছেলেটা বাইরে বসে আছে গো, এখন যদি তুমি না যাও তাহলে সেটা খুব খারাপ দেখায়। বাবা দেখো, আমি জানি যে তুমি কুসুমের ফিউচারের ব্যাপারে ওয়ারিড, কিন্তু বিলিভ মি, অর্ক খুব ভালো ছেলে, আর আমার অনেক পুরনো বন্ধু, আমি চিনি ওকে। হ্যাঁ, অর্ক ভালো ছেলে, সেটা তো আমরা সকলে জানি। ও বারবার কুসুমকে সাহায্য করেছে, আর তাছাড়া এবারে সকলকেও রেসপেক্ট করে। আমাদের বিপদে আপদে কতবার আমাদের পাশে দাঁড়িয়েছে, কত ভালো চাকরি করে ছেলেটা। আচ্ছা, কুসুমের জন্য ওর থেকে ভালো বড় আর কেউ হতে পারে, তুমি বলো? ও সত্যি কুসুমকে খুব ভালো রাখবে বাবা। আর তাছাড়া আমরা তো সবাই মিলে চেয়েছিলাম যে কুসুম এই সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করুক। এ বাড়ি থেকে যা যা করার ওর জন্য আমরা সব কিছু করবো। হ্যাঁ বাবা প্লিজ, তুমি শুধু একবার মত দাও প্লিজ বাবা। তুমি যা করলে এতে করে আমার বাড়ির মান সম্মান শুধু রক্ষা হবে তাই নয়, আমার বিজনেসটাও অনেকটা ঘুরে দাঁড়াবে। বলো বলো, তোমাকে অদেও আমার কিছু নেই, মন খুলে চাও, তোমার যা প্রয়োজন আমি তোমায় তাই দেবো। আপনি ভালো মাকে তার ভালোবাসা ফিরিয়ে দিন। বড়বাবু, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। এই বাড়ির মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য আমি সবকিছু করতে পারি। মেয়েটা সত্যি বড় ভালো মেয়ে, আমিও চাই ওর ভালো হোক, ও সুখী হোক, কিন্তু সব জেনেও কেন মনটা সায় দিচ্ছে না? কেন বারবার মনে হচ্ছে যে
কোথাও একটা ভুল হচ্ছে। ঠাকুর, এখন এখন আমার একমাত্র ভরসা বড় বাবু। এখন উনি পারেন আমাকে পাপ কাজের হাত থেকে বাঁচাতে। ঠাকুর, তুমি ওনারে মতি দাও, উনি যেন এই বিয়েতে না মত দেন। আমি চাই না অর্ক দাদা বাবুর সাথে আমার বিয়েটা হোক। ঠাকুর, তুমি রক্ষে করো আমার। আমি এখন কি করব তুমি আমাকে বলো। তুমি পথ দেখাও, আমি যে শুধু কলকাতা বাবু রে। ফুল কিছু ফুল শুধু গেছো রেখে, ছাড়ে খার টানে কি দিয়েছো রেখে, মনে তোরা মনে রাত বয়ে যায়, সেটা ধারকে সকালেরই পথ তুমি চিনিয়ে দাও। বাবা মত দেবে তো? ইদানিং বাবার হাবভাব থেকে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে আমার। কুসুম কি আমার হাত থেকে বাঁচার জন্য বাবাকে কিছু বলেছে, নাকি উনি নিজেই সবকিছু? হে মীরা, বলছি যে জেঠুমনি তো এই বিয়েতে নিজের ফাইনাল ডিসিশনটা আজকেই জানাবেন, তাই না? সেই জন্যই তো অর্ক আজকে এসেছে, তাই না? কিন্তু জেঠুমনি যদি নেগেটিভ আনসার দেন, তাহলে কিভাবে কনভিন্স করাবে তুমি ভেবে রেখেছো তো? আমার কিন্তু খুব ভয় করছে। সব বিগড়ে গেলে কিন্তু ওই রান্না বলছি এই বাড়িতেই ঘাঁটি গেড়ে বসবে। আমি বেশ বুঝতে পারছি একটা বড় বিপদ রায়ের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, একটা খুব বড় ঝড় উঠতে চলেছে, কিন্তু আমি জানি না কি করে ওকে এর থেকে বাঁচাবো। মীরা যেরকম ভাবে চারদিকে জাল বিছিয়ে ওর জন্য হাত পেতে রেখেছে, এর থেকে ও কি বাঁচতে পারবে? মা 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 প্লিজ প্লিজ তুমি একটু বাবাকে বোঝাও না। এই বিয়েটা হওয়া খুব দরকার। মাকে মানুক আর না মানুক, তুমি তো জানো আমি কেন এই বিয়েটা দিতে মরিয়া। আচ্ছা তুমিই বলো, আমি কি কুসুমের ক্ষতি চাই? কেউ তোমায় সমর্থন করুক আর না করুক মীরা, আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি তুমি জ্ঞান তো কোনো দিন কারোর প্রতি কোনো অন্যায় করতে পারো না। তুমি কুসুমের ভালো চাও বলেই ওর বিয়ে দিতে চাইছো, এটুকু বিশ্বাস আমার তোমার উপরে আছে। বৌঠান, বৌঠান প্লিজ, একটা বিয়ে দিলেই একটা সমস্যার সমাধান হয় না কখনো। আমার বিশ্বাস যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা ভালো, সেটা আজ না হোক কাল তুমি ঠিক বুঝতে পারবে। আর কার মনে কি আছে সেটা তুমি হলফ করে কি করে বলতে পারো? ঠাকুরজি থাক থাক ঠাকুরজি, আমি এসব আলোচনার মধ্যে যেতে চাই না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে এ বাড়িতে একটা ভালো সিদ্ধান্তকে কেন এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখা হয়। একটা সোজা জিনিসকে কেন কেন সোজাভাবে নেওয়া হয় না? কারণ সেটা ঘটে না, কারণ সেটা আজ অব্দি ঘটেনি। প্রত্যেকবার রাইকে টার্গেট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে এই বাড়ি থেকে বার করে দিতে, প্যাচ কষা হয়েছে, আর সেটা তুমি জানো। ঠাকুরজি, আমি এতক্ষণ চুপ করেছিলাম বলে এটা ভেবো না যে আমি কিছু শুনিনি। তোমার হার চুরির যে ঘটনাটা ঘটলো তা থেকে আমরা প্যাচ কষেছিলাম। নাকি তোমার ভুল মনের জন্য বাড়িতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল? মেজ বৌঠান, কার জন্য কি হয়েছে আর কে কি করেছিল সেটা চাইলে না আমি এক্ষুনি তোমাকে বলে দিতে পারি। কিন্তু কি বলতো, এবারের বউদের প্রতি এতটুকু সম্মানবোধ
আজও আমার আছে। আমি হাটে হাড়ি ভেঙে দিলে না অনেকেই মুখ লুকোনোর জায়গাটুকু অবধি খুঁজে পাবে না। প্লিজ, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, কি হচ্ছে শোভা? চুপ করো, চুপ করো। নতুন দেখ, তোরা তোরা নিজেদের মধ্যে অশান্তি করিস না। আগে দাদাকে আসতে দে। দেখ দাদার ডিসিশনটা কি, তারপর শোভা, অর্ক বসে আছে এখানে, অর্কর সামনে ফর হেভেন সেক, হ্যাঁ, বাড়ির প্রেস্টিজটাকে তোমরা আর প্লিজ লতু। আমি আজ একটা কথা স্পষ্টভাবে তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই। কুসুম এ বাড়িতে আসার পর থেকে ওকে কেন্দ্র করে নানান ধরনের নানান অশান্তি এ বাড়িতে হয়েছে। আর মীরার সঙ্গে তো যা যা হয়েছে সেটা সেটা ভাবাই যায় না। নেহাত মীরা খুব ভালো মেয়ে বলে ও কুসুমকে আবার ফিরিয়ে এনেছে। শুধু তাই নয়, কুসুমকে মেনে নিয়েছে। তবু কেন তোমরা মীরাকে দোষী ভাবো বলো তো? আজকের পর থেকে মীরার দিকে কোনো অভিযোগের আঙুল তোলার আগে তোমরা আমার সঙ্গে কথা বলবে। আজকের পর থেকে আমি মীরার সম্বন্ধে কোনো কথা কারোর মুখে শুনতে চাই না। যাক, মায়ের মগজ ধোলাইটা তাহলে বেশ ভালোভাবেই করতে পেরেছি। এইবার আমি সেফ সাইডেই থাকবো সবসময়। আজ আমার তোমাকে বড্ড অচেনা লাগছে বৌঠান। তোমাকে তো আমি চিনি না। আমার যে বৌঠানকে আমি চিনতাম সেরকম একটা কথা বলতেই পারে না, আর বললেও বলার আগে অন্তত দুবার ভাবতো। সে তোমার মনের মতো কথা দিদি বলেনি, তাই তোমার দিদিকে অচেনা লাগছে। না গো দিদি, তুমি একদম ঠিক বলেছো। মীরা আমাদের আদরের বউ। এবারে যখন তখন তাকে যা খুশি বলার অধিকার কারোর থাকতে পারে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, টিমনি কেন এরকম করে ভাবছে। দেখো, কুসুমের মতো একটা অসহায় মেয়ে যদি দ্বিতীয়বার একটা সুস্থ জীবন পায়, অর্কর মতো স্বামী পায়, তাহলে এতে না করার কি আছে? আজ শুধু কুসুমের নয়, আমারও ভাগ্য পরীক্ষার দিন। শোনো, আমি চাই সবাইকে জানাও যে তুমি কি চাও। ইরা, আমি কি চাই সেটা বলার আগে আমি জানতে চাই যে অর্ক ঠিক কি চায়। অর্ক, লজ্জা পাস না। বাবা জানতে চাইছে তুই কুসুমকে ভালোবাসিস কিনা। বলে দে তুই কুসুমকে ভালোবাসিস, বলে দে। বাবা, শুধু অর্ক তো নয়, কুসুমও অর্ককে খুব ভালোবাসে, তাই না অর্ক? মীরা, যতদূর জানি অর্ক বোবাও নয়, কালাও নয়। প্রশ্নটা ওকে করেছি, উত্তরটা ওর কাছ থেকে চাইছি। জেঠুমনি, বলছি যে অর্ক কিন্তু লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আর মৌনতা তো সম্মতির লক্ষণ, তাই না? তাহলে সকলে আমরা তো হ্যাঁ ধরে নিতেই পারি। বাহ কমলিকা, তুমি
এই কথাটা তো দারুণ বলেছো। হ্যাঁ হ্যাঁ, ওর কথা রাজি ছিল, আমি জানতাম দাদা। এই যখন তখন আমাদের বাড়িতে আসা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সে তো কুসুমের টানেই আসতো, আমরা কি আর জানি না? দাদা আপনি কিন্তু না করবেন না, যখন দুজন দুজনকে ভালোবাসে তখন যত তাড়াতাড়ি সম্ভব চার হাত এক করে দেওয়াটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই যখন তাই চাইছো তখন তাই হোক। কুসুমের সাথে অর্কর বিয়ে, কুসুমের সাথে অর্কর বিয়ে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। চলে আসে কঠিন মাস, আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি